مش المصابين ويسلمون يوفي مقدرة للسان يفقه قولي ربي زدني علما أسمعي সাউন্ড ঠিক আছে তো না? হ্যাঁ, এখন সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা বলেছিলাম আমরা প্রতিদিন একটা করে অ্যাকশন ভার্ব নিয়ে একটু ইনশাল্লাহ প্র্যাকটিস করবো। আজকে যে অ্যাকশনটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে রিটার্ন। ঠিক আছে। একটা হচ্ছে ওয়েন্ট, একটা হচ্ছে ওয়েন্ট আউট বা লেফট, আর একটা হচ্ছে রিটার্ন। প্রত্যেকটাই কানেক্টেড। ওয়েন্ট মানে হচ্ছে কোন একটা ডেস্টিনিতে হয়তো সে গেছে, আর ওয়েন্ট আউট মানে হয়তো একটা ডেস্টিনিতে ছিল সেখান থেকে চলে গেছে। আর রিটার্ন হচ্ছে সে একটা জায়গা ছিল, সেখান থেকে এসেছিল, আবার সেই জায়গাটাতে ব্যাক করছে। এটা হচ্ছে রিটার্ন। মানে কথাটা বলার একটা হচ্ছে উদ্দেশ্য আছে। এবং এখানে হচ্ছে রিটার্ন বলতে আমরা যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি না, হুম 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 হুম। রাজিউন বলি মানে হচ্ছে রাজিউন হচ্ছে, আমি যদি শব্দটাকে এভাবে লিখি রাজিউন, এখানে হচ্ছে রাজিউন দা, দা এটার অর্থ হচ্ছে দা ওয়ান রিটার্ন। ঠিক আছে। এটার অর্থ হচ্ছে মানে এইখানে দেখেন একটু যদি খেয়াল করেন, রুট লেটার কিন্তু এখানে তিনটা, র, জিম আর হচ্ছে আইন, তিনটা রুট লেটার। ঠিক আছে। তো আমরা এই তিনটা রুট লেটার দিয়ে যে ভার্বটা, সেটাই হচ্ছে ইনশাল্লাহ আজকে দেখবো। তো ওখানে কিন্তু একটা কথা বলা হয়, ওটা হচ্ছে আপনার এই যে ভার্ব থেকে আসছে, ওটা আমরা পরে শিখবো যে ভার্ব থেকে আসলে ওই র জিওন মানে দা ওয়ান হু রিটার্ন, রিটার্ন সেটা হচ্ছে আপনার কিভাবে আসছে। তো সেটা আমরা পরে দেখবো, কিন্তু হচ্ছে এখানে আমাদের আপাতত যেটা দেখার বিষয় যে দেখো রিটার্ন মানে কি, যে আমরা র জীবন বলি না, তো সেখানে কিন্তু হুম আমরা মারা গেলে কিভাবে দোয়া করি, আমরা দোয়া করি যে আসলে মানে দোয়া করি না, ওটা নিজেকে কিন্তু রিমাইন্ডার দেই। ঠিক আছে, সে তার মানে আমরা বলি কি ইন্না লিল্লাহি, মানে হচ্ছে ইট বিলং টু আল্লাহ, মানে ইনডিড, ইনডিড বা হচ্ছে অবশ্যই উই বিলং টু আল্লাহ অ্যান্ড টু হোম উই হ্যাভ টু রিটার্ন। তো এখানে হচ্ছে দেখেন রিটার্ন কথাটা কখন ব্যবহার করি, যখন একটা ডেস্টিনি থেকে আমরা যে ডেস্টিনি থেকে মনে করেন আমরা এসেছিলাম ওই ডেস্টিনিতে আবার ফেরত যাব, সেটার জন্য কিন্তু আমরা এই যে এই রুট ওয়ার্ড গুলা ইউজ করে থাকি রিটার্ন অর্থে। তো এই জন্য আমরা কিন্তু কেউ মারা গেলে পরে সেখানে হচ্ছে আমরা তার জন্য দোয়া করি না, বরং হচ্ছে নিজেকে রিমাইন্ডার দিই যে ঠিক আছে আমরা সবাই আসলে আল্লাহ সুবহানের হচ্ছে মালিকানায় আছি। আমরা আহ, মানে আমাদের হচ্ছে ওনারশিপটা তার কাছে, আমরা তার কাছ থেকে আসছি, একটা সময় পরে গিয়ে আবার তার কাছে আমরা ব্যাক করবো। এটা কিন্তু নিজেকে একটু রিমাইন্ডার দেই যে হ্যাঁ, একজনের হয়তো মৃত্যু সংবাদ শুনেছি, তার মানে সে রিটার্ন হয়ে মানে চলে গেছে যেখান থেকে এসেছিল, সুতরাং হচ্ছে আমিও আমিও তার আন্ডারেই, সুতরাং আমাকে যে কোনো সময় ফিরে যেতে হবে। তো এটা কিন্তু আমরা রিমাইন্ডার দিই, কিন্তু তখন কিন্তু আমি ফিল করি না যে আমরা আসলে এখন তো ধরেই নেই যে আমরা আসলে সবাই তার জন্য দোয়া করছি, আসলে সেটা না। আমরা তার হুম জন্য দোয়া করছি না, বরং আমরা নিজেকে রিমাইন্ডার দিচ্ছি যে ঠিক আছে সে গেছে, আমাকেও যেতে হবে। সে যেখান থেকে আসছে আমিও সেখান থেকে আসছি, আমাকেও সেখানে রিটার্ন যেতে হবে। তো এখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা আসলে যদি ভেতরে না থাকে, তাহলে আপনি যদি কোরআনের হাফেজও হন, তারপরে কিন্তু আপনার বিহেভিয়ারের মধ্যে কোনো চেঞ্জ আসবে না। কারণ আপনি তো জানেন না যে আসলে আপনার ভেতরে মানে কত ভ্যালুড একটা হচ্ছে মেসেজ আছে। কারণ আপনি হয়তো পড়েছেন, মুখস্থ করেছেন, আমি ওটাকে ছোট করতে করে দেখছেন, আল্লাহ তাআলা মাফ করুক, তবে ওইটার সাথে সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা জানা থাকলে আপনার যে প্রপার গাইডেন্স সেটা কিন্তু আপনি পাবেন। কারণ ডে টু ডে বেসিসে আপনি অ্যাক্টিভিটিস করতে যাবেন, তখন কিন্তু আপনার কি ওই সিচুয়েশন আপনার কোনটা করতে হবে সেটার একটা হুম গাইড বুক মানে গাইডেন্স কিন্তু কোরআনে আছে। প্রত্যেকটা সিচুয়েশনে এটা বলেছে না, কমপ্লিট গাইডেন্স। তো তাহলে দেখেন আপনার ভেতরে কোরআন আছে, আপনি ইচ্ছা মতো রিসাইটেশন করছেন, রিসাইটেশনের বেনিফিটটা আপনি পাচ্ছেন, কিন্তু আপনার যে হচ্ছে গাইডেন্সটা সেটা কিন্তু আপনার অ্যাক্টিভিটিস এর মধ্যে মিসিং। কারণ হচ্ছে আমরা কি বলা হচ্ছে সেই মেসেজটা কিন্তু জানি না। ওই সেন্সে আর কি আমরা ইনশাল্লাহ আরবিতে শেখার চেষ্টা করছি। তো এখানে একটু হুম দেখেন আমরা হচ্ছে একটা ভার্ব নিয়েছি, সেটা হচ্ছে রিটার্ন। তো এখানে রিটার্ন যেহেতু নিয়েছি, ওটা রুট ওয়ার্ড হচ্ছে দেখেন অ্যারাবিকে হচ্ছে এই অ্যাকশনটার হচ্ছে রুট ওয়ার্ড হচ্ছে মানে রুট ওয়ার্ড সরি রুট লেটার
ঠিক আছে, রুট লেটার হচ্ছে র, জিম আর হচ্ছে আইন। এইটাকে হচ্ছে আমরা এই অ্যাকশনটার কি করছি, পাস্ট টেন্স ভার্ব। পাস্ট টেন্স আমরা ভার্ব হচ্ছে দেখছি। এই যে বাকি যতটুকু লিখেছি যে র, জিম, আইন, র, জিম, আইন, ঠিক আছে, মাঝখানেরটা কি আপনার গঠনগত ভাবে জবর হবে। এই তিনটা লেটার পাশাপাশি এসে যখন রিটার্ন অর্থ মিন করছে, এবং সেটা কি মাঝখানেরটা অবশ্যই অবশ্যই জবর হবে, এটা মানে বাধ্যতামূলক। এরপরে যেহেতু এটা পাস্ট টেন্স ভার্ব, সেহেতু হচ্ছে প্রথম যে রুট লেটার আছে সেটার উপরে সব সময় জবর হবে। এটা কমন। তার মানে কোনো মানে ভার্ব যখন সামনে আসে তখন দেখবেন যে ওই ভার্বের হচ্ছে রুট লেটারের উপরে, মানে প্রথম রুট লেটারের উপরে যদি জবর থাকে, পরেরটার উপরে জবর জের পেশ যেটাই থাক, এবং আমরা যে স্ট্রাকচার ফলো করছি 14টা স্ট্রাকচারের মধ্যে যে কোনো একটা থাকে। ঠিক আছে, আইনের উপরে হচ্ছে এখানে এই যে হুমা পর্যন্ত আপনার হচ্ছে জবর থাকবে, এই হুন্না থেকে শুরু করে আইনের উপরে সুকুন থাকবে। ঠিক আছে, এই ফরম্যাটে আপনারা যখনই দেখবেন তখন নিশ্চিত ভাবে সেটা হচ্ছে পাস্ট টেন্স ভার্ব। কারণ আপনাকে তো চিনতে হবে যে শব্দটা আছে সেই শব্দটা আসলে কি আকারে আছে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা তো মেইনলি হচ্ছে একটা শব্দ থাকবে, সেটার অর্থ করব ইনশাল্লাহ কোরআনে। তো এখানে হুন্না থেকে শুরু করে নাহনো পর্যন্ত, নাহনো পর্যন্ত হচ্ছে টোটালটাই কিন্তু কি আছে, আইনের উপরে লাস্টের যে লেটার সেটার উপরে কিন্তু সুকুন বলি না, আছে। সাউন্ড হ্যাঁ, একটু হ্যাঁ। কম আসছে। সাউন্ড আবারও কম আসছে ম্যাম? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। না, মাঝে মাঝে বুঝতে পারছি না কি হচ্ছে আসলে। এখানে দেখেন, হুম। এখানে হচ্ছে আপনার প্রথমে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, এই প্রথম হুম। যে হচ্ছে পাঁচটা আছে, এই পাঁচটার লাস্টের যে রুট লেটার, মানে লাস্ট লেটার আর কি, এল, আইন। হুম। এখানে লাস্ট লেটার তো আইন আছে, এই আইনের উপরে কিন্তু কি হবে, মানে হুম বাদে, হুমের ক্ষেত্রে শুধু পেশ হবে, আর বাকি সবগুলো দেখেন জবর। ঠিক আছে। হুম। 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 আর হুন্না থেকে শুরু করে পরে হচ্ছে নাহনু পর্যন্ত যতগুলা ডুয়ার আসবে, প্রত্যেকটা ডুয়ারের ক্ষেত্রে আইনের উপরে কিন্তু সুকুন। সুকুন আসবে। প্রথমগুলো রাইট। হচ্ছে কি জবর, তারপরে হচ্ছে হুন্না থেকে নাহনু পর্যন্ত সুকুন। তো এখানে একটা বিষয় খেয়াল করেন। এবার আমরা কি করব, এটা হচ্ছে আমার কি ভার্ব, আমি যতটুকু লিখেছি এটা কিন্তু আমার ভার্ব, এটা কিন্তু আমার অ্যাকশন বা ভার্ব, এবং সেটা হচ্ছে পাস্ট টেন্স ভার্ব। তো এখন আমরা যে কাজটা করব, এই ভার্বের সাথে আমরা ডুয়ারটাকে যোগ করব, মানে ডুয়ার যে আসলে কাজটা করেছে সেটা আমরা যোগ করব। তো এখন আমরা খেয়াল করেন, ডুয়ারটা হচ্ছে আমরা যোগ করব বলতে ডুয়ারের কোনো না কোনো একটা সিম্বল আমরা যোগ করব, শর্ট ফর্ম। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু হচ্ছে প্রথম যেটা আছে, আমরা হচ্ছে প্রথম যেটা আছে এটার ক্ষেত্রে কিন্তু কি করি নাই, এটার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কিছু যোগ করি নাই। আবার হচ্ছে এই যে হিয়া আছে, ঠিক আছে, এই হিয়ার সাথে আমরা কিন্তু কোনো ডুয়ার যোগ করেছি? এখানে কিন্তু আমরা ডুয়ার যোগ করি নাই, কোনো শর্টকাট কোনো একটা শর্ট ফর্মে যে হুয়া যে লিখছি, হুয়ার কি কোনো শর্টকাট শর্ট ফর্ম এর মধ্যে আছে দেখতে পাচ্ছি আমরা? এখানে তো শুধু রুট লেটার আছে র, জিম আর আইন, এর বাইরে কিন্তু কোনো লেটার নাই। আবার এর মধ্যেও কি হুম। আছে, র, হুম। জিম, আইন, এর মধ্যেও অন্য কোনো এক্সট্রা লেটার নাই, শুধু ভার্বই আছে। তো তার মানে হচ্ছে এর মধ্যে হচ্ছে কি নাই, মানে ভিজিবল কোনো ডুয়ার নাই। যে ডুয়ারটা আছে এটার ডুয়ার যে হচ্ছে আপনার হুয়া, আর এটার ডুয়ার যে হুম। হচ্ছে হিয়া, এটা কিন্তু হিডেন। ঠিক আছে, এটা হুম। হচ্ছে হিডেন, এই দুইটার হচ্ছে ডুয়ার হচ্ছে হিডেন, এবং হিডেনটা কি হুয়া, এখানে হিডেন হচ্ছে হিয়া। তো এখন খেয়াল করেন, এটাও র, জিম, আইন, উপরে জবর আছে তিনটা, আবার এখানেও র, জিম, আইন, তিনটার উপরে জবর আছে, তাহলে কোনটা ম্যাসকুলিন হুম। কোনটা ফেমিনিন এটা কিন্তু বোঝার উপায় নাই। আমরা বলেছি কি হুম। ডুয়ারের কোনো শর্টকাট এর মধ্যে থাকে না, এই ডুয়ারটা হচ্ছে হিডেন থাকে এই ভার্বের মধ্যে। তো এইখানে হচ্ছে যেহেতু আমরা কি, মানে কোনটার হিডেন হুয়া কোনটার হিডেন হিয়া সেটা তো বুঝতে হবে, কারণ একটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার ম্যাসকুলিন যেটার অর্থ হচ্ছে হি, আর একটা কি থার্ড পার্সন সিঙ্গুলার ফেমিনিন যেটার অর্থ টি। তার মানে হি আর শি এর মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে, মেল আর ফিমেল জেন্ডারের পার্থক্য আছে। তো এই জেন্ডারের পার্থক্য করার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে একটা সুকুনযুক্ত তা ব্যবহার করি।
বুঝতে পেরেছি? এই যে তাটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ডুয়ারের সিম্বল না। এই তাটা হচ্ছে সিম্বল অফ ইটস বিং ফ্যামিনিন, মানে এটা যে একটা এই র জিম আইন, এটা দিয়ে যে ভার্বটা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্যামিনিন, সেটারই হচ্ছে ইন্ডিকেশন হচ্ছে এই যে তা। এতটুকু বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। এখন খেয়াল করেন, এই যে হুমা আছে না, থার্ড পারসন ডুয়াল ম্যাসকুলিন, এইটা হচ্ছে আমার কি, এই যে ডুয়ালের হচ্ছে সিম্বল কি, মানে দে। দে হচ্ছে, মানে সেটা হচ্ছে সেকেন্ড পার্সন, সরি থার্ড পারসন ডুয়াল, মানে দুজন, আর হচ্ছে সেই দুজনটা কি ম্যাসকুলিন। সেটার হচ্ছে জন্য এখানে কিন্তু দেখেন শর্টকাট আমরা কোনটা ব্যবহার করছি, ডুয়ালের শর্ট ফর্ম কিন্তু আলিফ, কোনযুক্ত আলিফ ব্যবহার করছি। আর যখন হুম। হুম আসছে, হুমের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, সুকুনযুক্ত ওয়াও ব্যবহার করছি। আর Wow. এখানে এই যে আলিফটা দেখতে পাই, এটা আসলে স্পেলিং রুল, হ্যাঁ, বানান করার ক্ষেত্রে বানান লেখার সময় এভাবে লিখতে হবে, কিন্তু আসলে এটার কোনো ইয়া নাই, মানে কোনো অ্যাপ্লিকেশন নাই। ওয়াও, ঠিক আছে, ওয়াওটা হচ্ছে রিফ্লেকশন কি, এই ওয়াও দেখে আমরা বুঝতে পারবো এখানে ডুয়ার কে ওয়াও। ওয়াও অর্থ হচ্ছে দে, এই যে হুমের মতো অর্থ দেয়, ঠিক আছে। ওয়াও হচ্ছে আপনার ডুয়ার ফর্ম, আর হুমটা হচ্ছে আমার কি, সাবজেক্ট ফর্ম। তো এরপরে দেখেন, এই জন্য ওয়াটাকে এখানে বলা হয় কি ডুয়ার, এবং এটা অর্থ হচ্ছে যে দে, থার্ড পারসন প্লুরাল, মানে হচ্ছে থ্রি অর মোর ম্যাসকুলিন, ঠিক আছে। এই যে হুমের হুমের অর্থটা দিবে আর কি, এই ওয়াও অর্থ, মানে ওয়াও ইকুইভ্যালেন্ট হচ্ছে হুম। এরপরে দেখেন হুমা আছে, ঠিক আছে, হুমা, এই হুমাটা কিন্তু ফ্যামিনিন, এই হুমা হচ্ছে ফ্যামিনিন। এই জন্য যে কাজটা করব, ফ্যামিনিনের যে সিম্বল আছে, মানে যে হিয়া আছে না, হুয়ার সাথে কি হুম। যোগ হয়েছে, ফ্যামিনিনটা আমি যখন হচ্ছে হুয়াতে বলছি এটা ম্যাসকুলিন, আর হচ্ছে হিয়া হচ্ছে ফ্যামিনিন। তো হিয়ার ক্ষেত্রে আমরা তা ব্যবহার করেছি না, তো এখানে তা আনতে হবে। এবং সাথে হচ্ছে এটা যে ডুয়াল, দুজন, সেটার জন্য একটা কি করতে হবে, আলিফ। এতটুকু বুঝতে পেরেছি? এবং এখানে উপরে কি হ্যাঁ। ছিল, সুকুন ছিল না, আবার আলিফের উপরেও কি সুকুন। এখানে আসলে কি হয়, দুইটা সুকুন পাশাপাশি কখনোই আরবিকে লেখা যায় না। তো অ্যারাবিকের পাশাপাশি দুইটা সুকুন লেখা যায় না, যার কারণ হচ্ছে আমরা কি করব, এটার উপরে জবর দিয়ে পরে সুকুন যুক্ত আলিফ যেভাবে আছে ওভাবে রেখে দিব, কারণ এই আলিফের একটা ভ্যালু আছে না, এই আলিফটা কিন্তু রিফ্লেকশন করছে হুয়া, মানে সরি হুমা। আলিফ ইকুয়াল টু হচ্ছে হুমা। এরপরে খেয়াল করেন, হুন্না যখন থেকে শুরু হয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন কি করব, হুন্নার হচ্ছে নুন চলে আসবে, আনতার হচ্ছে তা চলে আসবে, আর হচ্ছে আনতুমার হচ্ছে তুমা চলে আসবে। এরপরে যদি একটু খেয়াল করি, আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখেন, আনতুমের হচ্ছে তুম চলে আসবে, তুম ইকুয়াল টু হচ্ছে আনতুম, ঠিক আছে। তুম ইকুয়াল টু হচ্ছে আনতুম, যেটার অর্থ হচ্ছে দুইজন, মানে সরি সেকেন্ড পার্সন থ্রি অর মোর ম্যাসকুলিন, ঠিক আছে। এরপর আন্তি, আন্তির হচ্ছে তাজের তি চলে আসবে। এরপরে দেখেন আন্তুমার হচ্ছে তুমা, আন্তুন্নার হচ্ছে তুন্না, তুন্না। এরপর হচ্ছে আনার হচ্ছে, মানে এখানে হচ্ছে আমরা একটু ব্যতিক্রম আর কি, তু তু শব্দের অর্থ হচ্ছে আনা, টু মিন্স হচ্ছে আনা। আর হচ্ছে নুন আলিফ জবর না, ঠিক আছে, এই যে নুন আলিফ জবর না লিখলাম, এই না অর্থ হচ্ছে নাহনু, ঠিক আছে। আমরা এতটুকু বুঝতে পেরেছি। এটা হচ্ছে হুম। ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল। এখন আমরা দেখেন, আমরা এখন কি করব, এক একটা ভার্ব যখন সামনে আসে আমরা একটু র্যান্ডমলি, আমরা এতদিন হচ্ছে শুরু থেকে শুরু করেছিলাম, তো প্রত্যেকটার হচ্ছে অর্থই হচ্ছে রিটার্ন, মানে পাস্ট টেন্স, ঠিক আছে, রিটার্ন, ইডি যোগ হবে। তো এখন আমরা র্যান্ডমলি হচ্ছে অর্থ করব, মানে শুরুর দিক থেকে আসবে এমনটা না, আমরা শেষ থেকে যাই, ঠিক আছে। আজকে যেহেতু আমরা এতদিন শুরু থেকে আসছি, আমরা শেষ থেকে এখন ইনশাল্লাহ শুরু, মানে স্টার্টিং এ যাব। তো এখানে দেখেন তো, এই যে একটা ভার্ব আছে, প্রথমে হচ্ছে ভার্ব কতটুকু, ভার্ব হচ্ছে এই যে যতটুকু, এই যে র জিম আইন রুট লেটার আছে না, এইটুকু হচ্ছে ভার্ব, আর হুম। বাকিটা কি, ডুয়ার। ডুয়ার হিসেবে কে আসছে, নুন আলিফ জবর না আসছে, না ইকুয়াল টু হচ্ছে নাহনু, এটার অর্থ কি উই।
তো এখানে আমরা কি দুই। করব, উই। আর জিম আইন, এইটার অর্থ হচ্ছে রিটার্ন। বুঝতে পেরেছি, এখানে দুইটা অংশ আছে, মানে দুইটা অংশ। হুম। প্রথমটা হচ্ছে ভার্ব উইথ উইথ টেন্স, ঠিক আছে, উইথ টেন্স, মানে এটার মধ্যে কি ভার্বের মধ্যে অ্যাকশনের মধ্যে টেন্সও ইনভলভ আছে এবং সেটা পাস্ট টেন্স। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডুয়ার, ঠিক আছে। ডুয়ার হিসাবে যেটা আছে, ডুয়ার আর সাবজেক্টের মধ্যে পার্থক্য আছে অ্যারাবিকে। সাবজেক্ট হচ্ছে বা মুক্তাদা হচ্ছে যে, মানে নাউন অথবা প্রোনাউন দিয়ে যে সেন্টেন্সটা শুরু হয়, মানে যে নাউন প্রোনাউন দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে সেটাকে বলা হয় ডুয়ার, ঠিক আছে। আর হচ্ছে, সরি ডুয়ার বলছি, মুক্তাদা মানে সাবজেক্ট। এবং হচ্ছে ভার্বের ক্ষেত্রে কি অ্যাকশনের অবশ্যই কি কেউ না কেউ অ্যাকশনটা পারফর্ম করেছে, সেটা তার অটোমেটিক হয় নাই। তো সেক্ষেত্রে কেউ না কেউ সে তো সে অ্যাকশনটা হচ্ছে রান করেছে। তো এই জন্য হচ্ছে সেটাকে আমরা বলছি কি ডুয়ার। এইখানে আমি কখনোই কিন্তু সাবজেক্ট বলি না। হ্যাঁ, সাবজেক্ট আর ডুয়ারের মধ্যে পার্থক্য আছে। সাবজেক্ট হচ্ছে আরবিকে হচ্ছে মুক্তাদা, মুক্তাদা। আর হচ্ছে কি এই যে ডুয়ারটাকে বলা হয়, আমরা যদি আজকে প্রথম শুনছি ফাইলুন, ঠিক আছে, ফাইল বা হচ্ছে ডুয়ার। এই মুক্তাদা হচ্ছে কি, মুক্তাদা বা সাবজেক্ট হচ্ছে যে নাউন বা প্রোনাউন দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে সেটাকে বলা হয় মুক্তাদা, মানে স্টার্টিং ওয়ার্ড। আর হুম। হচ্ছে কি ডুয়ার হচ্ছে কোনো একটা অ্যাকশন আছে, সে অ্যাকশন যে পারফর্ম করেছে তাকে বলা হয় ডুয়ার। দুইটার মধ্যে পার্থক্য আছে, যেন ভার্ব যখন শিখবো আমরা তখন আমরা কি বলবো, ডুয়ার বলবো। তো আর হচ্ছে কি আমরা যে পাস্ট টেন্স ভার্বে যেটা দেখছি, এই পাস্ট টেন্স ভার্বের মধ্যে কি থাকে, দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে অ্যাকশনটা থাকবে, অ্যাকশন উইথ টেন্স, যেটা রুট লেটার মানে রুট লেটার আকারে থাকবে। আর বাকি যে অংশটা থাকবে সেটা হচ্ছে আমাদের ডুয়ার, ঠিক আছে। তো এখানে নুন আলিফ জবর না হচ্ছে কি, সেটা আসলে অ্যাকচুয়াল মিনিং হচ্ছে নাহনু, এটা হচ্ছে আমাদের ডুয়ার, এটা হচ্ছে যে উই। আবার দেখেন কি আছে, রোজা। রোজা এই প্রথমটুকু কি আমার হচ্ছে ভার্ব, এটার অর্থ হচ্ছে রিটার্ন। আর তাপেস্তু, তাপেস্তু অর্থ হচ্ছে আনা, অর্থাৎ আই। বুঝতে পেরেছি, এই তাপেস্তুটা হচ্ছে আমাদের ডুয়ার। এরপরটা দেখেন আছে কি রজা, এই যে এইটুকু হচ্ছে আমাদের ডুয়ার। আর এই যে তুন্না আছে না, তুন্না মিন্স আন্তুন্না। আন্তুন্না হচ্ছে কি সেকেন্ড পার্সন, থ্রি অর মোর, মানে ফ্যামিনিন, ঠিক আছে। সেকেন্ড পার্সন থ্রি অর মোর ফ্যামিনিন, যেটার অর্থ ইউ। আমরা এখানে ইউ লিখলাম। এরপরে কি আছে দেখেন, রজা আছে না, এটার অর্থ হচ্ছে রিটার্ন। এরপরে কি আছে, তুমা আছে। এই তুমাটা কিন্তু আমার হচ্ছে ফেমিনিন ডুয়াল, ফেমিনিন ডুয়াল, ঠিক আছে। এটা আপনার সেন্টেন্স দেখলে বুঝতে পারবেন কোনটা ফেমিনিন কোনটা ম্যাসকুলিন, মানে ম্যাসকুলিনেও যেটা আছে ফেমিনিনেও একই আছে। তো এটা আমরা দেখতে পাবো আর কি, মানে ইয়া দেখলে বুঝতে পারবো। তো এখানে দেখেন, এখানে আমরা অর্থ করছি কি, সরি ইউ, এটা অর্থ হচ্ছে ইউ। আচ্ছা অন্য কালার ইউজ করি, এটা অর্থ হচ্ছে ইউ। হ্যাঁ, এই তুমা অর্থ হচ্ছে ইউ। এবং সেটা কি টু মানে সেকেন্ড পার্সন, দুইজন হচ্ছে মানে ফিমেল কে মিন করেছে। এই যে আন্টি আছে না, তো এখানে হচ্ছে দেখেন প্রথমে যেটা আছে এটা হচ্ছে ভার্ব, যেটা অর্থ হচ্ছে রিটার্ন। এই যে তাজের তি আছে না, তাজের তি অর্থ হচ্ছে কি ইউ। ইউ মানে হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার ফেমিনিন। হ্যাঁ, ইউ সেকেন্ড পার্সন সিঙ্গুলার ফেমিনিন। আমরা কিন্তু ইউ বললেও কিন্তু বুঝতে পারছি, অ্যারাবিক দেখে আমরা বুঝতে পারছি না, যেটা হচ্ছে ইউ মানে হচ্ছে কিন্তু এখানে সবই তো ইউ লিখা আছে। ইংলিশে তো সবই ইউ, কিন্তু অ্যারাবিকে দেখেন ইউ কে আবার কয় ভাগে ভাগ করেছে, ছয়টা, ছয়টা ফর্মে এনেছে। এটা হচ্ছে প্রত্যেকটা, মানে কোনো ল্যাঙ্গুয়েজের সেম কখনোই হবে না। মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই কি থাকে, স্পেশাল কিছু ক্যারেক্টার থাকে যেটা অন্য ল্যাঙ্গুয়েজে আবার থাকে না। তো এখানে দেখেন এরপরে কি আছে, রজা আছে। প্রথম পার্ট আছে না রজা, অর্থাৎ হচ্ছে হুম। রিটার্ন, এটা এইটুকুর অর্থ হচ্ছে রিটার্ন। এরপরে কি আছে, এই যে তুম কিন্তু ডুয়ার মানে ডুয়ার হিসেবে আসছে। তার মানে সেক্ষেত্রে কি হবে, তুমটার হচ্ছে অর্থ হচ্ছে ইউ, সেকেন্ড সেকেন্ড পার্সন, তারপর হচ্ছে কি থ্রি অর মোর ম্যাসকুলিন, ঠিক আছে। এটা আমরা করলাম ইউ।
এরপরে দেখেন কি আছে, এই যে রজা আছে, এটার অর্থ হচ্ছে রিটার্ন। এরপরে কি আছে, তুমা আছে, এটা আবার কি, সেকেন্ড পার্সন ডুয়াল ম্যাসকুলিন। এরপরে আছে কি আছে দেখেন, তা আছে, তা জবর তা আছে না, ওইটাকে আলাদা করে ফেললাম আমরা। লাস্টে হচ্ছে রজা মানে হচ্ছে রিটার্ন। এই যে তা জবর তা অর্থ হচ্ছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার ম্যাসকুলিন, হচ্ছে ইউ এখানে সেকেন্ড পার্সন ম্যাসকুলিন সিঙ্গুলার। এরপরে কি আছে, এখানেও কি ভার্ব হচ্ছে রিটার্ন, ঠিক আছে, ভার্ব হচ্ছে রিটার্ন। এবং হচ্ছে এই যে এখানে কি শুধু নুন জবর না, আর এখানে কি আছে, এই যে নাহনুর ক্ষেত্রে কি নুন আলিফ জবর না, না, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই হুন্নার ক্ষেত্রে শুধু নুন জবর না, আর হচ্ছে এখানে হচ্ছে নাহনুর ক্ষেত্রে নুন আলিফ জবর না, এই জন্য উচ্চারণের সময় আপনার কোনোটা একালিফ পরিমাণ টেনে পড়ছে, কোনোটা হচ্ছে মানে ইনস্ট্যান্ট উচ্চারণ করছি, ঠিক আছে। এবং সেটা কত বড় মিস্টেক সেটা তো আমরা দেখতে পাচ্ছি, মানে অ্যারাবিকটা কেন হচ্ছে রাইট ওয়েতে আপনাকে সুর করে পড়েন অথবা না পড়েন, আপনার হচ্ছে কি করতে হবে, টান গুলা ঠিকঠাক মতো দিতে হবে, কোথায় একালিফ পরিমাণ টান আছে কোথায় একালিফ পরিমাণ টান নাই, এগুলো একটু কেয়ারফুলি পড়তে হবে, ঠিক আছে। নাহলে অর্থটা চেঞ্জ হয়ে যায়, একেবারে উল্টা অর্থ হয়ে যায়, এখানে কিছু ঝামেলাও আছে, ঠিক আছে। তো এখানে দেখেন, এই যে প্রথমটা কি আছে, রজা অর্থ হচ্ছে রিটার্ন, নুন আলিফ জবর না হচ্ছে হুন্না, মানে হচ্ছে থার্ড পার্সন থ্রি অর মোর, মানে হচ্ছে ফিমেল বা ফেমিনিন, ঠিক আছে। তো এখানে আমরা ইয়া করব, এখানে এখানে হচ্ছে থার্ড পার্সন যেহেতু, সেহেতু হচ্ছে আমরা দেতে আবার ফিরে আসছি, ঠিক আছে। এরপর আবার কি আছে দেখেন, রজা আ তা, ঠিক আছে। আগে আমরা কি পড়েছি, এখানে দেখেন শুধু তা জবর তা পড়েছি, শুধু হচ্ছে আনার ক্ষেত্রে তাপেশ তু পড়েছি, কিন্তু এখানে তাজের টি পড়েছি, কিন্তু তা আলিফ জবর তা কিন্তু কোথায় আছে, এই যে এখানে আছে, থার্ড পারসন হচ্ছে ডুয়াল ফেমিনিন, ঠিক আছে, তা আলিফ জবর তা। এই পার্থক্যগুলো একটু মনে রাখতে হয়, হ্যাঁ। আর এই তাটা কিন্তু কি, তাটা হচ্ছে অর্থ হচ্ছে এটা হচ্ছে ফেমিনিন, মানে এটার যে ডুয়ার আছে সেটা হচ্ছে ফেমিনিন, সেটা হচ্ছে ফিমেলের হচ্ছে সিম্বল হচ্ছে এখানে তা। আর এই আলিফটা হচ্ছে কি ডুয়াল, আলিফটা হচ্ছে প্রোনাউন, এটা অর্থ হচ্ছে ডুয়ার। এতটুকু কি বুঝতে পেরেছি? এতটুকু কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন, পরে কি আছে আমার, হচ্ছে অ্যাকশনটা কোথায় আছে, র যা আ, এটার অর্থ হচ্ছে, আচ্ছা এটা আমরা ইয়া লিখি নেই, রিটার্ন, ঠিক আছে। পরেরটা কি আছে, রোজা আছে না, তার অর্থ হচ্ছে রিটার্ন। আর এই যে এইখানে হচ্ছে কি আছে, এই যে লাস্টে একটা তা আছে না সুকুন যুক্ত, এটার অর্থ কি, এটা ফেমিনিন সিঙ্গুলার, ঠিক আছে, এটা হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার। এরপরে কি আছে, রোজা ও, এটার অর্থ হচ্ছে রিটার্ন। আর হচ্ছে ওয়াওটা হচ্ছে কি, ওয়াও অর্থ হচ্ছে থার্ড পার্সন থ্রি অর মোর ম্যাসকুলিন, ওয়াও হচ্ছে থার্ড পার্সন থ্রি অর মোর ম্যাসকুলিন, যেটা আমরা ডিটেলসে জানি হুম বলে। হুম ইকুয়াল টু হচ্ছে, হুমটা হচ্ছে সাবজেক্ট, আর ওয়াওটা হচ্ছে কি, হুমেরই কি ডুয়ার ফর্ম। এখানে দেখেন পরেরটা কি আছে, র যা আ, প্রথমে হচ্ছে প্রথমটা এই যে র জিম আইন, ঠিক আছে, এটার অর্থ হচ্ছে রিটার্ন। এরপর এই যে আলিফ আছে না লাস্টে, এই আলিফটা দেখে আমরা বুঝতে পারবো কি এটা হচ্ছে ডুয়াল, মানে থার্ড পার্সন ডুয়াল ম্যাসকুলিন, মানে হচ্ছে দে, ঠিক আছে। আর এখানে তো কোনো কি নাই, মানে একেবারে প্লেন শুধুমাত্র রুট লেটার গুলো দেওয়া আছে, অন্য কোনো ডুয়ারের কোনো শর্ট ফর্ম এখানে নাই, কোনো হচ্ছে ফ্যামিলিনের কোনো সিম্বলও নাই। তাহলে এটা অটোমেটিক্যালি হচ্ছে ম্যাসকুলিন, এবং হচ্ছে কি, সেটা হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার। হ্যাঁ, এটা হচ্ছে আমরা দেখেছি। কোনো কনফিউশন আছে? হ্যাঁ, না, কনফিউশন নাই, তবে করতে মনে গেলে রাখা বোঝা কষ্ট। যাবে অসুবিধা। হ্যাঁ, সেটাই। ইনশাল্লাহ সমস্যা নেই, এই জন্য প্রতিদিন একটা একটা করে ভার্ব করছি, কারণ এই ভার্বটা যদি রেগুলার প্র্যাকটিস ইনশাল্লাহ থাকেন,
তাহলে পরে কি হবে, আমাদের বুক টু তে গিয়ে ইনশাল্লাহ অনেক সহজ হয়ে যাবে। মানে সেটা এখন আমরা বুঝতে পারছি না, হঠাৎ করে যখন সবগুলো ক্লাস শেষ করে চলে আসে তখন কিন্তু এটা পারা খুব কঠিন হয়ে যায়। মানে আমি যার কাছে শিখেছি উনি এই প্র্যাকটিসটা করে এবং বলে ওনার হচ্ছে মানে অ্যারাবিক টিচিং এবং লার্নিং এর হচ্ছে যে এক্সপিরিয়েন্স, সেখানে হচ্ছে এই স্ট্র্যাটেজিটা ওনার কাছে বেস্ট মনে হয়েছে। আর আমিও তো ওনার কাছ থেকে শিখেছি, এই জন্য আমার কাছেও সহজ মনে হয়েছে। তো এই জন্য আমি ওনার প্র্যাকটিসটাই মধ্যে আছি আর কি। যতটুকু আমার মনে হয়েছে আমার জন্য ওনার স্ট্র্যাটেজিটা ঠিক ছিল, তো সেই জায়গা থেকে চিন্তা করে আমি হচ্ছে ওনার ওই স্ট্র্যাটেজি গুলো ইনশাল্লাহ মাথায় রেখে সেটা ফলো করার চেষ্টা করি। মানে উনি আমার জানা মতে সব থেকে মানে ওয়ান অফ দ্য বেস্ট টিচার এখানে। আচ্ছা, আমরা আমাদের লেসনে ফিরে আসি। আমরা হচ্ছে গত দিনে আমরা খুব বেশি কিন্তু ওই যে বললাম না যে আমরা হচ্ছে কি শিখছি, মানে আমাদের বেসটা যদি স্ট্রং হয় আমরা নিজেরাও জানি না আমরা কিন্তু টোটাল একটা সেন্টেন্সকে কিন্তু অ্যানালাইসিস ইনশাল্লাহ করতে পারছি। এবং সেন্টেন্সটা কিভাবে ফর্ম হয়েছে, কোন ওয়ার্ডটাকে কি মিন করছে, কারণ এখানে অ্যারাবিকে প্রত্যেকটা ওয়ার্ডের একটা গ্রামাটিক্যাল আইডেন্টিটি আছে বা ইটস পজিশন। মানে এটার পজিশন অনুযায়ী, এটার স্ট্রাকচার অনুযায়ী, এটার ফরমেশন অনুযায়ী প্রত্যেকটা আপনার মানে লেটার বলবো না, ওয়ার্ড, প্রত্যেকটা হচ্ছে সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের একটা আইডেন্টিটি আছে। সেই আইডেন্টিটিটা আপনি যখন বুঝতে পারবেন তখন ওই ওই সেন্টেন্সটা দিয়ে কি মিন করেছে সেটা আপনি অটোমেটিক্যালি সেটা ট্রান্সলেশন আপনার মধ্যে চলে আসবে। মানে অ্যারাবিকের ট্রান্সলেশনটা হচ্ছে আপনার ওই মানে ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারের মধ্যে হচ্ছে বিল্ট ইন থাকে। এই জন্য বলা হয় যে কোরআনটা হচ্ছে লিঙ্গুইস্টিক মিরাকেল। ঠিক আছে, এই মিরাকেলটা আপনি কখনোই ফিল করতে পারবেন না যদি ল্যাঙ্গুয়েজটা আপনার মধ্যে না থাকে। এই জন্য বলা হয় যে ট্রান্সলেশন হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার কাভার করে 5 to 10%, দ্য রেস্ট 90% মানে উইল রিমেন আনকাভার্ড। মানে ওটা আনকাভারই থাকবে যদি আপনি ল্যাঙ্গুয়েজটা না জানেন। আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ জানলে আপনার ট্রান্সলেশন, লিটারাল ট্রান্সলেশন আপনার ব্রেনে অলরেডি চলে আসবে, আপনি ফিল করতে পারবেন। তখন একটু ডিকশনারি দেখে নিলে বাকিটা সহজ হয়ে যায় ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমরা আমরা হচ্ছে কি করছি, এখানে একটা সেন্টেন্স ইনশাল্লাহ আমরা এখানে একটু দেখার চেষ্টা করছি। এখানে আমরা একটা সেন্টেন্স, জাস্ট আমি পাশে হচ্ছে সলিউশনটা পুরো দেখে রাখছিলাম কি। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন, আমরা একটা শুধু হচ্ছে এখান থেকে ইনশাল্লাহ দেখবো, সেটা হচ্ছে লাস্টে যখন কি আছে, ফুল স্টপ আছে। লাস্টে ফুল স্টপ কোনো থাকা অর্থ হচ্ছে এটা একটা সেন্টেন্স। লাস্টে হচ্ছে ডট, ফুল স্টপ থাকার অর্থ এটা একটা কমপ্লিট সেন্টেন্স। এখন আমার যদি চোখের সামনে একটা কি আসে, একটা সেন্টেন্স আসে, সেই সেন্টেন্সটা আসলে প্রথম যে প্রশ্নটা আমরা করব, মানে স্টিল নাও আমি যখন প্র্যাকটিস করি, স্টাডি করি, আমি সেম প্র্যাকটিসটা করি। ঠিক আছে, এটা একেবারে লাইফ টাইম হচ্ছে আপনার প্র্যাকটিস এটা, যে একটা সেন্টেন্স সামনে আসলে সেটাকে আমরা কিভাবে হচ্ছে ইয়াটা করব, মানে অ্যানালাইসিসটা কিভাবে করব সেন্টেন্সটা। তো সেই ক্ষেত্রে দেখেন, যখনই কি থাকবে কোনো একটা সেন্টেন্সের লাস্টে ফুল স্টপ থাকবে, তখন আপনাকে চিন্তা করতে হবে যে এটা তো একটা সেন্টেন্স, ঠিক আছে। এখন আমার তো অ্যারাবিকের সেন্টেন্স দুই ধরনের আছে, একটা হচ্ছে নমিনাল, একটা হচ্ছে ভার্বাল। নমিনাল সেন্টেন্সে নাউন অথবা প্রোনাউন দিয়ে শুরু হয়, আর ভার্বাল সেন্টেন্স হচ্ছে আপনার ভার্ব দিয়ে শুরু হয়, অ্যাকশন ভার্ব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এইটা কি দিয়ে শুরু হয়েছে দেখেন তো, কি দিয়ে শুরু হয়েছে? কাবা আছে না, কাবা আছে। কাবা, কাবা হচ্ছে একটা মানে ইয়ার নাম না, আমাদের যে হলি প্লেস যেটাকে আমরা বলি, হ্যাঁ, সেটা মানে সেটাই তো আমরা কাবা বলে জানি। কাবা মানে কাবা শরীফ আর কি। তো সেখানে হচ্ছে দেখেন, এই যে কাবাটা অবশ্যই কি একটা নাউন না? আল কাবা, এটা কিন্তু একটা নাউন, নাউন দিয়ে শুরু হয়েছে না, তার মানে এটা অবশ্যই অবশ্যই নমিনাল সেন্টেন্স। তো আমরা একটা উত্তর পেয়ে গেলাম। প্রথমে হচ্ছে আমরা দেখলাম যে এটা একটা সেন্টেন্স, এরপরে দেখলাম যে এটা হচ্ছে নমিনাল কিনা। হ্যাঁ, এটা কি নমিনাল না ভার্বাল? দেখলাম নাউন দিয়ে শুরু হয়েছে, শুরুতে যে নাউন দিয়ে শুরু হয়েছে এই জন্য আমরা বললাম এটা একটা নমিনাল সেন্টেন্স। এখন আমাদের প্রশ্ন হচ্ছে সেকেন্ড প্রশ্ন, মানে সেকেন্ড না থার্ড, মানে থার্ড কোয়েশ্চেন আর কি। কারণ প্রথমে খুঁজবো কি, যে এটা একটা সেন্টেন্স কিনা। পুলিশ তো দেখলেই দেখে নিবে এটা একটা সেন্টেন্স, একটা কোয়েশ্চেনের উত্তর পেয়ে গেলাম। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এটা যদি সেন্টেন্স হয়ে থাকে তাহলে পরে হচ্ছে কি এটা নমিনাল না ভার্বাল। ঠিক আছে, তো এখানে শুরু যেহেতু হচ্ছে নাউন দিয়ে, আল কাবা হচ্ছে নাউন, সেহেতু হচ্ছে এটা অবশ্যই অবশ্যই নমিনাল। এরপরে সেকেন্ড যে সেকেন্ড না থার্ড যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা হচ্ছে কি নমিনাল সেন্টেন্সের কয়টা পার্ট থাকে, টু পার্ট থাকে না?
মানে টু পার্টস এখানে আছে, একটা হচ্ছে মুক্তাদা আর একটা হচ্ছে খবর, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। তো এখানে সাবজেক্ট কোনটা? যে নাউন অথবা প্রোনাউন দিয়ে শুরু হয়। নাউন থাকলে লাস্টের সব মানে লেটারের উপর পেশ থাকবে, আর প্রোনাউন থাকলে সে যেভাবে আছে সেভাবেই থাকবে। ঠিক আছে? যে নাউন অথবা প্রোনাউন দিয়ে শুরু হয়েছে সেটা কিন্তু আমাদের সাবজেক্ট। ঠিক আছে? হুম। এরপরে দেখেন আমরা দুইটা পার্টের মধ্যে আমরা সাবজেক্টটা পেয়ে গেলাম, আমাদের কোয়েশ্চেন একটা পেয়ে গেলাম। এখন প্রেডিকেট কোনটা? প্রেডিকেট কোনটা বলা যাবে? প্রেডিকেট কোনটা? প্রেডিকেট হচ্ছে তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রিপোজিশন প্লাস হচ্ছে নাউন, অ্যাডভার্ব। ঠিক আছে? এই দুইটাকে বলা হচ্ছে ফ্রেজ। হ্যাঁ, এই দুইটাকে বলা হচ্ছে ফ্রেজ। এটা প্রিপোজিশনাল ফ্রেজ আর এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই দুইটা কি হিসাবে আসতে পারে? আমার প্রেডিকেট হিসেবে আসতে পারে। ঠিক আছে? সেটা একটা। আরেকটা হচ্ছে আমার প্রেডিকেট হিসেবে হচ্ছে সিঙ্গেল নাউন আসতে পারে। সিঙ্গেল নাউন, এবং হচ্ছে সেটা লাস্টে কি থাকবে? এক পেজ অথবা দুই পেজ থাকবে। তো এখানে দেখেন তো কোনো নাউন আসছে? সাবজেক্টের পরে কোনো নাউন আসছে? সাবজেক্টের পরে কোনো নাউন আসছে কিনা? যে নাউনের লাস্টে পেজ আছে। বাইতু আছে না? বাইতুর হচ্ছে বাইতু। কি? বাইতু হচ্ছে হাউস, এবং হচ্ছে এটার লাস্টে কি এক পেজ আছে না? তার মানে নিঃসন্দেহে কোনো নাউন যদি আসে সাবজেক্টের পরে, যে নাউনটা লাস্টে পেশ আছে, সিঙ্গেল নাউন লাস্টে পেশ আছে, তাহলে সেটাই আমার প্রেডিকেট। এতটুকু বুঝতে পেরেছি? আর এইভাবে হচ্ছে সিঙ্গেল নাউন পেশ যুক্ত নাউন যদি না পাই, তাহলে দেখবো সেখানে হয়তো প্রিপোজিশন প্লাস নাউন আছে, না হলে অ্যাডভার্ব অ্যাডভার্ব আছে। যে কোনো একটা থাকবে। ঠিক আছে? হুম। এখন খেয়াল করেন, বাইতুটা হচ্ছে আমার প্রেডিকেট, আমি এর পরিচয়টা পাইলাম। এখন আবার খেয়াল করেন তো, এই যে দুইটা আবার হচ্ছে আপনার কম্পাউন্ড না? বাইতু আল্লাহি, এই দুইটা কম্পাউন্ড কিনা? একটা আমি বলছি কি, বাই টু হি। ঠিক আছে? বাই টু কে আমরা প্রথমে কি পাইলাম? বাই টুটা হচ্ছে প্রেডিকেট, এটা এটার একটা পরিচয়। এরপরে হুম। আবার কি আছে? দুইটা পাশাপাশি আসছে না? দুইটার মধ্যে আবার একটা কম্পাউন্ড একটা সম্পর্ক আছে না? মাঝখানে কি অফ আসবে না? পজিশন মিন করেছে না? তো হ্যাঁ। অফ আসবে, এবং হচ্ছে দেখেন প্রথমটার শুরুতে আলিফলাম নাই, বাইতে শুরুতে আলিফলাম নাই, লাস্টে তানবিন নাই। আবার আল্লাহ এর হচ্ছে কি আছে? লাস্টে জের আছে, তার মানে নিশ্চিতভাবে অফ আসবে। তো আমরা কি হুম। বলেছি? যে এখানে যখন কি আসে মাঝখানে অফ আসলে প্রথমটাকে বলা হয় মুদাফুন, আর পরেরটাকে হচ্ছে মুদাফুন ইলাইহি। মনে আছে আমাদের? মুদাফুন, আর একটা হচ্ছে কি এই পাশে হচ্ছে মুদাফুন, ইলাহি। শর্টকাটে লিখলাম, মানে মুদাফুন হচ্ছে ইলাইহি। ঠিক আছে? তো এটা হচ্ছে মুদাফ। তাহলে দেখেন বাইতের আবার আরেকটা পরিচয় আছে না? প্রথম কথা হচ্ছে বাইত হচ্ছে প্রেডিকেট, মানে মানে ইট ইটসেলফ ইজ এ প্রেডিকেট। ঠিক আছে? সিঙ্গেল নাউন হিসেবে প্রেডিকেট হিসেবে আসছে। আবার হুম। সেম বাইতুর, মানে বাইতুর হচ্ছে কি আছে আরেকটা পরিচয়, এটা মুদাফ না? হুম। মানে কোন একটা অ্যাসেট, ঠিক আছে, যেটা কার হুম। মালিকানায় আছে? এই যে এখানে যে মালিকানা লিখেছে আল্লাহ, আল্লাহর মালিকানায় হচ্ছে এই বাইতটা। হুম। ঠিক আছে? তো এখানে দেখেন আমরা যদি অ্যানালাইসিস করি, কাবাতু হচ্ছে আমাদের সাবজেক্ট, বাইতু হচ্ছে প্রেডিকেট, আবার ওই বাইতুর একই সাথে হচ্ছে মুদাফ, আর আল্লাহি হচ্ছে মুদাফ ইলাইহি। ঠিক আছে? এটা হচ্ছে কমপ্লিট, এর বাইরে কোনো অ্যানালাইসিস নাই। হুম। এর বাইরে কোনো অ্যাডভান্স লেভেলের গ্রামার নাই, এটাই অ্যাডভান্স। আমরা বুঝতে পেরেছি কি এতটুকু? ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা বাকি যেগুলাতে এভাবে ইনশাল্লাহ প্র্যাকটিস করব। এখানে আপসেট হওয়ার কিছু নাই, আমরা যা শিখেছি সেটাই প্র্যাকটিসের মধ্যে ইনশাল্লাহ থাকবো। ভুলে গেলে কোনো সমস্যা নাই, মানে ভুলতে চাইলেও